তোমরা হয়তো ভাবছো যে একটা খুব ভালো ভিডিও চলছিল, হঠাৎ করে আমি মাঝখান থেকে কেন এসেছি। ওয়েল, লট 8 থেকে ভেসেলে করে আমরা কোথায় গেলাম, তারপরে কি হলো সেটা আমি আর শ্যুট করিনি। সুতরাং এর পরের ভিডিওগুলো কোথায় যাচ্ছে সেটা বোঝানোর জন্য আমাকে আসতেই হলো। লট 8 থেকে আমরা ভেসেলে করে পৌঁছালাম এলসিটি কচুবেড়িয়া ঘাট। সেখানে আমাদের জন্য ম্যাজিক গাড়ি ছিল এবং ম্যাজিক গাড়ি করে আমরা 22 কিলোমিটার আরও পাড়ি দিলাম এবং পৌঁছালাম মনসা দ্বীপে। মনসা দ্বীপে রামকৃষ্ণ মিশনের একটি সেন্টার রয়েছে। সেইখানে রয়েছে একটি গেস্ট হাউস। সেই গেস্ট হাউসে আমাদের পরবর্তী 3 দিন কাটে। রুম ট্যুর, একটা সুন্দর বেড, একটু আগে শুয়েছিলাম, ভালো বিছানা, না ব্যাগপত্র আছে, ছোট্টর উপরে ঘরটা। বেস্ট থিং ইজ যেহেতু এটা সিঙ্গেল বেড, এখানেতে একটা লাইট, এটা ফ্যানের সুইচ, আর এটা থিঙ্ক বাথরুম। দেখি এই দুটোই জ্বালিয়ে রাখি। ইয়েস, বাথরুম। এটা আয়না, ওয়াও সুন্দর লাগছে। আর নাইস, এখানে একটা সুন্দর র্যাক আছে আর শাওয়ার, জেট স্প্রে ভাই কাজ করে। নাইস। তো ছোট্টর ওপর ওখানে একটা তাক আছে, সুন্দর জায়গাটা। মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশনের গেস্ট হাউসে ওঠার পরের দিন আমরা গেলাম গঙ্গাসাগর। গঙ্গাসাগর মনসাদ্বীপ থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। আর গঙ্গাসাগরে এই আমার প্রথম পদার্পণ। একদম অফ সিজনে যেহেতু যাওয়া হয়েছে, তাই জন্য মনে হয় না গঙ্গাসাগর এর থেকে বেশি ফাঁকা আর কোনো সময় থাকে। I love